যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জেবে দিয়ে দিলেন, তিনি ঠান্ডা হলেন, আত্মাখানা ঠান্ডা হলো গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর ফল মুখে দিলেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে। তো বাগানের যে মালিক যে আঙ্গুর ফল দিয়েছিল ও বলছে, ওগো আপনি কোন ভাষা মুখ দিয়ে বের করলেন? বলে, আমি আল্লাহর নামে শুরু করলাম তো তাই আমি বিসমিল্লাহ বললাম। এটা আবার কোন ভাষা? ও বলছে এটা আবার কোন ভাষা? তো বলছে তোমার বাড়ি কোথায় বাবু? নবী বলছে আমার বাড়ি নিনুয়া শহর, যেই শহরে আল্লাহ রাব্বুল আলামিন ও মাতা নবীর ছেলে ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই দেশে তোমার বাড়ি। বলে আপনি কি করে জানলেন? ছেলে গো, ওই ইউনূস নবীর মতো আমি একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন ইসলাম প্রচারের কাজে। আমি এসেছি ওই মক্কা থেকে, তাই তাইফের মানুষ এগুলা পুরস্কার দিয়েছে। আন্নাস এবার সঙ্গে সঙ্গে নবীর কদম তলে পড়ে কালমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার কালমা পড়ে নিল ভাইজান আমার। এবার রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে তুমি থেকো ও যায়েদ, এখানে থাকা যাবে না, আবার মক্কা শহর চলো। আবার মক্কা শহরে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার মিরাজ হবে। আল্লাহ বললেন, ও জিবরাইল জান্নাত থেকে বোরাক নিয়ে যাও। আল্লাহু আকবার, হুকুম হয়ে গেল। কোন বোরাকটা নিবে? অনেক অনেক বোরাক রয়েছে। হযরতে জিবরাইল সালাম দেখছেন একটা এক কোণার দিকে একেবারে দুবলা, একেবারে নরম বোরাক। এবার দুই চোখের পানি ফেলছে। তাজা তাজা বোরাকেরা, জওয়ান জওয়ান বোরাকেরা এবার মনে মনে ভাবছিল আমাকে নিয়ে যাবে। ও বলে আমাকে নিয়ে যাবে। ও কিন্তু ওই বোরাকখানা মনের ব্যথা বেদনায় চোখের পানি ফেলছে। আমি দুবলা বলে আমাকে নিয়ে যাবে না, আমি কমজোর বলে আমাকে নিয়ে যাবে না। আল্লাহর হুকুম হলো জিবরাইল এই সব থেকে কমা বোরাকটা তুমি নিয়ে নাও। এবার কমা বোরাকটাকে নিয়ে এবার এই দুনিয়ার দিকে আসলেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী আমার আরাম করছিলেন, ফুফাতো বোনের বাড়িতে আরাম করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক বন্ধ। হযরত জিবরাইল সাল্লাম এবার বোরাকখানা রাখার পর এবার নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর দেখছেন নবী পাকের তো চোখ মোবারক বন্ধ। ডাক যদি দিবে আদবি হবে, শরীরে হাত যদি দিবে আদবি হবে। না না, ডাক দেওয়া যাবে না, শরীরে হাত দেওয়া যাবে না। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আবার রাসূলুল্লাহর পায়ের তলাতে কপাল ঘষতে লাগলেন। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর চোখ মোবারক হলো। জিবরিল ব্যাপার কালা কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ হতে এসেছি, ডাক হয়েছে আপনাকে মেরাজে নিয়ে যাব। আল্লাহু আকবার। নবী আমার বলেন, জিবরাইল তুমি আমার পায়ের তলায় কপাল কেন ঘষছো বলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, 1-2 করে 1,24,000 কামিয়াব নবী ও রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তার আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন। জিনেরাকে 1,25,000 বছর দুনিয়ায় ইবাদত বندگی করিয়েছেন, জিকির আজকার করিয়েছেন। তাদের আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমি নিজের চেহারা কোনদিন দেখতে পাইনি, আমি নিজের চেহারা কোনদিন দেখিনি। নবী গো, আমার জন্য
খুশির ব্যাপার হয়ে গেল। আপনার পায়ের তলাকে আয়না বানিয়ে আমি জিবরিল নিজের চেহারা দেখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলাকে আয়না বানিয়ে জিবরাইল আমি নিজের চেহারা দেখছি। খবর যেতে হবে, হুকুম আছে বলে। হ্যাঁ ঠিক আছে। নবী উঠলেন, গেলেন, জমজমের পানিতে গোসল করে ওযু করলেন, লেবাস পরতে লাগলেন। হযরত জিবরাইল সাল্লাম বলেন, ও গো আমি পাগড়ি মোবারক বেঁধে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পাগড়ি মোবারক বেঁধে নিলেন, ওই বর্রাকের উপরে সওয়ার করবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ওয়ালাল আখির। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আপনার ওই বাইতুল মুকাদ্দাসে নবীকে নিয়ে যাবেন প্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন জিবরাইল, বলো কিসে তুমি নিয়ে যাবা? বলে আমি বোররাক এনেছি। তোমার বোররাকে তোমার মেশিনের মেশিন চেক করা আছে। ইয়া রাসূলুল্লাহ, মেশিন চেক করা আছে, যদি ঠিক না থাকে ঠিক করে লাও। বলে ঠিক করা আছে গো আল্লাহর হাবিব। বলে তোমার মেশিনের পাওয়ার কত? বোররাকের পাওয়ার কত? বলে ৭০,০০০ কিলো হার্স পাওয়ার। বলে ঠিক আছে, যদি ঠিক আছে কোনো ব্যাপার নাই, না থাকলে চেক করো। বলে চেক করা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোররাকের কাছে গেলেন, সওয়ার হবেন। এবার বোররাক যেন হটে গেল, বোররাক হটে গেল। এবার বোররাক জিবরাইল সাল্লামের দিকে একবার, আমার রাসূলুল্লাহর দিকে আর একবার দেখতেছে। আল্লাহ আল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম বললেন, ও বোররাক শোনো, তোমার পিঠের উপরে কে সওয়ার হচ্ছে তুমি কেন বুঝলে না? কেন তুমি দেখছো না? একবার দেখো। বোররাক এবার শুনে নিল, আল্লাহর নবীকে সওয়ার করে নিলেন। ও বিরাদার পিঠের উপরে চাপিয়ে নিলেন। বোররাকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবার খুশিতে তোমারে তরতর করে হিলে গেল। হযরত জিবরাইল সাল্লাম বললেন, ও বোররাক বলো, তোমার উপরে দুনো জাহানের বাদশা সওয়ার হলো, তোমার শরীর কেন কাঁপলো? বলে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এবার খুশিতে ভরপুর হয়ে গেল। কারণ এটাই যে আমার রাসূলুল্লাহ আল্লাহর মাহবুব আমার পিঠের উপরে সওয়ার হয়েছেন। চলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সমস্ত নবীরা এবং ফেরেশতারা মুক্তাদি হলেন। নবী আমার ইমাম হয়ে নামাজ 2 রাকাত পড়ালেন। ওখান থেকে ঊর্ধ্ব গতিতে চললেন। প্রথম আসমান, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। যাওয়ার পর ফেরেশতা আছে ঘাট দরজায়, দরজা খোলো। কে? বলে আমি জিবরাইল। কি ব্যাপার? বলে যাওয়ার হুকুম আছে। সঙ্গে কে আছে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। হুকুম হয়েছে? বলে হ্যাঁ। দরজা খুলে গেলেন, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সালাম কালাম হলো। বলেন তো সুবহানাল্লাহ। মেরাজের দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, তৃতীয় আসমানে হযরতে আপনার ইয়াকুব, ইউসুফ, ইউনূস আলাইহিস সালামের সঙ্গে ইসহাক আলাইহিস সালামের সঙ্গে দেখা, চতুর্থ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের দেখা, পঞ্চম আসমানে হযরতে নূহ আলাইহিস সালামের সঙ্গে দেখা, ছয় আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। এবার সালাম কালাম দোয়া খায়রের মধ্যে দিয়ে নবীকে এবার নিয়ে গেলেন। অনেক ঘটনা আছে। এবার নিয়ে গেলেন, এবার দাঁড়িয়ে গেলেন সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমান্তে। তবে হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহর হাবিব, আপনি যখন আল্লাহর কাছ থেকে ফিরে আসবেন তো আমার সঙ্গে একটু দেখা করে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহায় এবার চলে গেলেন জিবরাইল সাল্লাম। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল চলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি চুল বরাবর একটু আগে দিকে যাই আমার সব ডানাগুলা পড়ে যাবে, আমি বেকার হয়ে যাব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাম বাসারিয়াত লেবাসকে খুলে দিলেন, এবার খুদ নূর হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু রাব্বুল আলামিন। রাব রাব বলে একটা সওয়ারি পাঠালেন, আল্লাহর হাবিব সওয়ার হবেন। নবী বলেন জিবরাইল, তোমার পাওয়ার শেষ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার শুরু। এ বলে নবী আমার সবার হলেন রাফে রাফে, এবার চললেন আল্লাহর দিদারে। আর এই মাস তো চলছে রজবের মাস, মেরাজের মাস এটা চলছে। আপনারা বড় ভাগ্যবান, আল্লাহর দিকে চলছে রাফ রাফ, উচ্চ গতিতে নিয়ে চলছে আরশে কুরসির দিকে, আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ বলে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। এ বেরাদারি আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে রাফরা। আল্লাহ বললেন আমার সামনে বসিয়ে দাও। ধনুক আমার হাতের দিকে দেখেন, ধনুকের ডানটি থেকে যত দূর রশি আছে, আল্লাহু আকবার, 2 থেকে 2 হাত মতো এ দূরে, এবার মানে 2 হাত মতো কাছে এবার আমার রাসূলুল্লাহকে আল্লাহ বসালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ খুশি বলেন, আমার আল্লাহ বলেন হাবিব তুমি আমার জন্য কি এনেছো? আল্লাহ তো স্রষ্টা, সব আল্লাহর সৃষ্টি। তিনার হাবিবকে নিয়ে যাওয়ার পর বলেন হাবিব তুমি কি এনেছো? কি এনেছো? মানুষ কুটুম বাড়ি যায় তো কিছু নিয়ে যায় না, যা কিনা মিষ্টি। আরে কোন দিকে, এই দিকে তো কোন জায়গাতে জালসা করতে গেলাম, কোন জায়গাতে তো ওই চমচম গেলার নাম হলো শ্বশুর বাড়ির চমচম, মানে জামাইরা শ্বশুর বাড়ি নিয়ে যায়। হ্যাঁ, শ্বশুর বাড়ির চমচম এইসব এলাকাতে কোথায় তো যাই হোক চিলিয়ে যায়। তো রাসূলুল্লাহ গেলেন, আল্লাহ নিয়ে যাওয়া হলো। তো আল্লাহ বলছে কি এনেছো আমার জন্য, কি এনেছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন কি নিয়ে এসেছো? তারপর রাসূলুল্লাহ বলছেন আছে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালামাতু আতাইয়াবাতু। এই নামাজে পড়েন না? নবী আমার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালামাতু আতাইয়াবাতু, আরশে তাহিয়াত তৈরি হলো। আল্লাহ খুশি হলেন। তার মানেটা কি? আমার বদন ইবাদত, জবান ইবাদত, সন্তান সন্ততির ইবাদত, হে আল্লাহ তোমাকে খুশি রাজি করার জন্য। তো আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। তাহলে আল্লাহর প্রশংসা নবী করলেন, নবীর প্রশংসা আল্লাহ করলেন। তো ফেরেশতা জিবরাইল সালাম নিচে দেখে আরো ফেরেশতারা বলছেন আল্লাহ তোমার প্রশংসা তোমার হাবিব করলো, তোমার হাবিবের প্রশংসা তুমি করলে। যারা ভালো বান্দা বান্দি হবে, সলেহীন যারা হবে, তোমার আল্লাহ বললেন এই মায়েরা কত আল্লাহর পিয়ারা পিয়ারি আপনারা দেখেন। তো আল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, যারা সলেহীন বান্দা বান্দি হবে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। হয়ে গেল। আল্লাহ এবার নবীকে খাওয়াতে লাগলেন জান্নাতি নিয়ামত, জান্নাতি দুধ, জান্নাতি মধু। আল্লাহ খাওয়াচ্ছেন, নবী আমার খাচ্ছেন। কথাবার্তা খাওয়া বন্ধ, আবার কথাবার্তা। মারেফাতে গোপনে 27 বছর ছিলেন নবী মেরাজে, বলেন সুবহানাল্লাহ। মাস্টার সাহেব 27 বছর। কিন্তু আবার বলছে দলিল জিলজির ভি হিলতি রহি বিস্তার ভি রাহা গরম তা আরশ ফিরে আয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি থেকে নবী বেরোলেন, দরজার জিনজির হিলতেছিল, হিলেছিল, আর দরজা হিলতেই ছিল। আবার নবী মিরাজ করে চলে এসেছেন। কথা বুঝতে পারলেন? ফিরে চলে আসলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করেছিলেন, পানি গড়ছিল, তো নবী মিরাজে গেলেন আল্লাহর দিদারে। তো এই
এগুলো জিলাপি, এগুলো পাক ঝিং ঝিং, পাছাই পাছাই রস। মাস্টার সাহেব বুঝে নিয়েছে। তো মেরা অজুর পানি বইতেই ছিল, গড়তেই ছিল, নবী চলে আসলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে এবার পুরস্কার স্বরূপ 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিলেন। 50 ওয়াক্তের নামাজ এবার নিয়ে খুশিতে খুশিতে নবী আমার চলে আসবেন গো। তবে আল্লাহর যখন হুকুম হলো হাবিব যাও তুমি চলে যাও, আমার রাসূলুল্লাহ আসবেন। এবার কিন্তু আসার আগে আরশে কুদসির খাম্বা ধরে জর্জরিত হয়ে চোখের পানি ফেলে কাঁদলেন। নবী আমার কাঁদতে লাগলেন। আল্লাহর হুকুমের উপর আর কার কথা চলবে? যাও চলে যাও। নবী না এসে আরশে কুদসির খাম্বা ধরে কাঁদতে শুরু করলেন। আল্লাহ বলেন নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ আমাকে দেখবে বলেছিল, আমি কাউকে দেখা দিইনি। ও আমার হাবিব তোমাকে আমি নিজের আরশে আনিয়ে দেখা করলাম। হাবিব গো তুমি যাওয়া, তোমাকে জান্নাতে নিয়ামত দুধ মধু খাওয়ালাম। যাবার সময় কেন তুমি চোখের পানি ফেলে কাঁদলো? আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলেন, মাবুদ তোমার দুনিয়ায় আল্লাহ গো আমাকে নবী করে পাঠিয়েছো। আল্লাহ তুমি নবী করে পাঠিয়েছো। আমার 40 বছর বয়স পর্যন্ত সারাটা দেশে কেউ একটাও দুশমনী ছিল না। মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়ে আমাকে সত্যবাদী বলতো গো রব্বুল আলামিন। আমাকে সম্মান দিত, ইজ্জত দিত, আমাকে সবাই ভালো বলে জানতো গো, আমাকে দুঃখ কষ্ট দিত না। মাবুদ তুমি যেদিন ইসলাম প্রচারের কথা বললা, কালমার দাওয়াত দেওয়ার কথা বললা গো, আমি কালমার দাওয়াত দিতে লাগলাম। মুশরিক বেদিন কাফেরদের মধ্যে মক্কার মানুষেরা এত মানলো, গোটা শরীর খানা তেতির বল্লম মেরে জর্জরিত করেছে, চালুলের মতো ঝাঁঝরা করেছে গো রব্বুল আলামিন। কাফের বেদিন মুশরিকদের মারে আমার কলেজাটা চুর চুর হয়ে আছে। মাবুদ তুমি জান্নাতে নিয়ামত খাওয়ালা, দুধ মধু খাওয়ালা, এগুলা খেয়ে আমার আত্মা কানা ঠান্ডা হয়নি। রাসূলুল্লাহ বলছেন আরশে জান্নাতি দুধ মধু খেয়ে নিয়ামত খেয়ে আমার আত্মাটা কলেজাটা ঠান্ডা হয়নি। রহিমা বিবি 500 কলেজা আত্মা আমার ঠান্ডা হয়নি। আল্লাহ এত মেরেছে, এত কষ্ট দিয়েছে আমাকে, তোমার দুনিয়ায় তোমার হুকুমে আমি সব সহ্য করেছি, আল্লাহ ক্ষমা করেছি। হে আল্লাহ আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলছেন তো আরেকবার বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 13 বছরে এত যন্ত্রণা কষ্ট পেয়েছি, আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহ
আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিরা কি দেখবে না? রব্বুল আলামিন সমস্ত নবীদের চাইতে আমাকে বেশি মর্যাদা সম্মান দিয়েছে। আল্লাহ গো, সমস্ত নবীর উম্মতিদের চাইতে আমার উম্মতিদেরকে বেশি মর্যাদা সম্মান দিয়েছে। মাবুদ, আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিরা কি তোমাকে দেখবে না? সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিরা কি দেখবে না? দেখবে না আমার উম্মতিরা? আল্লাহ বলেন, হাবিব, তোমার প্রত্যেকটা মনের খেয়াল আল্লাহ কবুল করে। কে? দুলাসির 500 করে। এই, তোমরা এত সুন্দর পরিবেশ তৈরি করে নিয়ে আছো, তো আমাকে এই 16-17 বছরের মধ্যে ডাকুনি কেন? এর আগে দুবার এসেছি। ও ডাকো না, ঠিক আছে, আবার তো দেখেছো নাকি? ভালোবাসা দিলের মধ্যে আছে। কি বলছিলাম? 13 বছরের, হ্যাঁ, উম্মত। আমি দেখলাম, আমার উম্মতিকে দেখবে না? সমস্ত নবীর উম্মতিদের চাইতে আমার উম্মতিকে বেশি মর্যাদা দিয়েছো। মিথ্যা বলে বেড়েছি, চুগলি করে বেড়েছি, পরনিন্দা করে বেড়েছি, বাপ মায়ের খিদমত করি না, সেবা করছি না। আর বানি ইসরাইল দলের নবীগণ বলতেন আল্লাহকে, আল্লাহ নবী কইরেছো, নবী কইরা পাঠিয়েছো, খুশি হয়েছি, খুশি আছি। নবী করেছো, নবী করে পাঠিয়েছো, খুশি হয়েছি। নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করে দুনিয়াতে পাঠাতে তো আরো বেশি খুশি হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি করে পাঠালে আরো বেশি খুশি হতাম। কত কত মর্যাদা! বানি ইসরাইল দলের নবী ইনারা কারা? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, ইয়াকুব, না, হ্যাঁ, না, ইনারা নাই পাকসাল্লামের সিলসিলার ব্যক্তি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পক্ষ, একটা পক্ষ হলো সারা, আর একটা পক্ষ হলো হাজেরা। সারা হলো বড়কি, আর হাজেরা হলো ছোটকি। কথা বুঝতে পারলেন? এই যে মেয়েরা কানে দুল দেয়, নাকে ফুল দেয়, হাতে চুড়ি দেয়, পায়ে তোড়া পড়ে, কোথা থেকে এসেছে নিয়মটা? হাজেরাকে বনবাস হয়েছিল, তো হাজেরাকে যখন বনবাস হয় তখন ওই নাক কান সব কেটে দেওয়া হয়েছিল। কথা বুঝতে পারলেন? আল্লাহর হুকুম হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, যে কানের দুল বানিয়ে দাও, নাকের ফুল বানিয়ে দাও, হাতে চুড়ি পরিয়ে দাও। হাজেরা সুন্নাত পালন করছে মায়েরা আপনারা। আহারে! আর ইনার বেটা ইসমাইল আলাইহিস সালাম, হাজেরার বেটা একটা, হ্যাঁ বলো, রাব্বুল রাজিবুল, এই তো পেলাম 786 এতক্ষণে। নারে তাকবীর! হ্যাঁ, নারে তাকবীর! রাজিবুল সাহেব 1700 একটাই ওই সিলসিলাতে নবী হাজেরার বেটা ইসমাইল আলাইহিস সালাম, ইনি নবী যার পায়ে স্পর্শে আপনার জমজম কুয়াটা হয়েছিল। আর হাজেরা 7 বার পানির তলাশে ছোটাছুটি করেছিলেন। এই জন্য সাফা মারওয়া হাজিরাকে দৌড়াতে হয়। কিন্তু হাজিরাকে সবুজ সংকেত দেওয়া আছে, দেখবেন মোবাইলে, সবুজ, ওইটুকুটা ছেলেদেরকে দৌড়াতে হয়, কিন্তু মেয়েদেরকে দৌড়াতে হয় না। এই জন্য মেয়েদেরকে দৌড়াতে হয় না, মেয়েদের জন্য হাজেরা দৌড়িয়ে নিয়েছে। কথা বুঝতে পারলেন? হাজেরা ওই জায়গাতে দ্রুত গতিতে দৌড়িয়েছিলেন, তো এই জন্য মেয়েদেরকে দৌড়াতে হয় না, জোরে হাঁটতে হয় না, ওরা সাধারণ ভাবে হেঁটে যাবে। আর ছেলেদেরকে ওই জায়গাটা দৌড়িয়ে যেতে হয়, মানে বুক টেনে টেনে দুকুর দুকুর করে দৌড়িয়ে যেতে হয়। যাই হোক, ওই সাফা মারওয়া হয়েছে হাজেরার কারণে। তো হাজেরার বেটা ইসমাইল, আর ইসমাইল আলাইহিস সালামের বেটা, ইসমাইল আলাইহিস সালামের লাইনে একটাই নবী, সেই নবী হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। আর ইসহাক আলাইহিস সালাম হাজেরার বেটা, এই সারার বেটা, ইসমাইল আলাইহিস সালামের ছেলে, সারার গর্ভ থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। হযরতে ইসহাক আলাইহিস সালামের বেটার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাকের বেটা ইয়াকুব।
ইসাক আলাইহিস সালাম, ওনার বেটা ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। এই লাইনে আল্লাহ ৭০,০০০ নবী পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই লাইনে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছে, আর ওই লাইনে একটাই নবী, নবীদের সর্দার, বলে দেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। বনি ইসরাইলের দলের নবী হলেন হযরতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইনারা। এই লাইনে ইনারা হলেন বনি ইসরাইল দলের নবী। বর্ণনাতে আছে কোরআনে ইনাদের অনেক অনেক বর্ণনা। যাই হোক, বলতেন আল্লাহ উম্মতে মুহাম্মাদি করে পাঠালে আরো বেশি খুশি হতাম, আর আমরা উম্মত